পরমাণু স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে তা এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেন আব্বাস আরাকচি। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় ভুল হবে। যে কোনো হামলার ক্ষেত্রে ইরান তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে, যা সমগ্র অঞ্চলে সম্পূর্ণ যুদ্ধের রূপ নেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই উদ্বেগ প্রকাশ করছে ইরান। দেশটির আশঙ্কা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দিতে পারেন ট্রাম্প। সেই সঙ্গে ইরানের ওপর নিষেধাজ্ঞাও কঠোর করতে পারেন তিনি। বর্তমানে কাতার সফরে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, আঞ্চলিক ইস্যু নিয়ে এরই মধ্যে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় বৈঠক হয়েছে। একই সময়ে হামাসের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আরাকচি। তিনি বলেন, ইসরায়েলের যুদ্ধ সত্ত্বেও ফিলিস্তিনিরা গাজায় বিজয় অর্জন করেছে। বিশ্ব যে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছে, তারপরেও ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতে দৃঢ়ভাবে অবিচল থেকেছে এবং তাদের মূল্যবোধ ও নীতিগুলো ধরে রেখেছে। আমি মনে করি এটি একটি বিজয়। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রসঙ্গে আরাকচি বলেন, ইরান আমেরিকার সম্পর্কের ইতিহাস শত্রুতা ও অবিশ্বাসের পরিপূর্ণ। ট্রাম্প তার প্রথম মেয়াদের শাসনামলে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে গিয়েছিলেন এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করেছিলেন বলে অভিযোগ করেন আরাকচি।